সো হোয়াটসঅ্যাপ গাইজ SRK রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো রাইট নাও আসি আমি বাংলাদেশে একবার সীমান্তবর্তী এলাকা, আর যে এলাকা দিয়ে কিন্তু একবার সরাসরি চূড়াই পথে ভারত চলে যাওয়া যায় আর কি। আর এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে ঘন জঙ্গলের মধ্যে, এগুলো কিন্তু সবই জঙ্গল আর কি, দেখতে পাচ্ছেন। আর এই যে বাংলাদেশে একবার শেষের বাড়িঘর আর কি, এরপরে কিন্তু আর বাড়িঘর না। আর এই যে এইগুলো কিন্তু একবারে ভারতের শুরু হয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা ভারতে প্রবেশ করা যায়। আর এই যে আমি আর একটা জিনিস দেখা যায় যে সীমান্ত পিলার, এই যে এটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার, এবং পিলারের এপাশে এগুলো বাংলাদেশের শেষ এবং পিলারের একল থেকে কিন্তু ভারতের শুরু। আর আজকে কিন্তু আমরা একেবারে চূড়াই পথে ভারতে চলে যাব। আর মানে আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই বর্তমান পরিস্থিতিতেও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যায় না। আসলে এটি কিন্তু অনেক গোপন রাস্তা থাকে, সেগুলো দিয়ে যাওয়া যায়। আর এটি কিন্তু বাংলাদেশ সীমান্ত এলাকা। আজকে আমি সেটাই দেখাবো যে কীভাবে বর্তমান পরিস্থিতিতে যাওয়া যায়। আর এখন কিন্তু ভারতে যাওয়া কী পরিমাণ রিস্ক এটা তো আপনারা সকলেই জানেন, মানে পরিবেশটা খুবই অন্যরকম। এই যে আমি কিন্তু পিলার পার হয়ে চলে আসি ওই কোলে ভারতে, ওই কোলে বাংলাদেশ আর কি, পিলারের ওই করে বাংলাদেশ, এবং এই যে ভারতে চলে যাচ্ছে। এই যে গাইস গোপন রাস্তা দিয়ে যাচ্ছে, আর কি ভয়ঙ্কর রাস্তা। আজকে পরিবেশটা খুবই খারাপ, মানে খুবই রিক্সের মধ্যে যাচ্ছে। আমি জানি না কি হবে, তবে সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে কাটাটার পার হয়ে আর কি। আর এই যে বর্তমানে কিন্তু আমি পাট ক্ষেতের মধ্যে ঢুকছি আর কি, এই যে চলে যাচ্ছি। এই যে গাইজ আমরা কিন্তু পাট ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছি। আর কিন্তু এই পাট ক্ষেতের যে ভুঁইটা আছে, জমিটা পার হলেই কিন্তু একবার কাটাটারের বেড়া, আর বেড়া পার হলেই কিন্তু একবার সীমান্ত পার হয়ে আমরা ভারতের মধ্যে প্রবেশ করে যাব। আর বর্তমানে কিন্তু আমি আসলে মানে খুব ভয়ের মধ্যে আছি, কারণ আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে ভারত থেকে বাংলাদেশ পুষিন হচ্ছে, এবং এই অবস্থায় ভারতে প্রবেশ করা যে কী পরিমাণ কঠিন, এবং বিএসএফ বা বিজিবি দেখলে সরাসরি গুলি করে দেবে, এরকম একটি সমস্যা আর কি। আর এর মধ্যে দিয়েও আমি কিন্তু ভারতে যাচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আর কি। তো যাই হোক, মানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে যায় এবং কাটাটার পার হয়ে সব কিছু কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো। তো আমি আসলে আস্তে আস্তে যাচ্ছি, কারণ কী পরিমাণ রিক্সের মধ্যে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন। তো এই যে সামনে আমি কিন্তু কাটাটারের পাশাপাশি চলে আসি, প্রায় এই সামনে কিন্তু কাটাটার আর কি, এই যে জমিটা পার হতে চলেছি। আর গাইজ বিএসএফ মনে হয়, ও মাই গড আল্লাহ, জানি না আজকে কপালে কি আছে। আসলে আমার কথা বলাটা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, সম্ভবত বিএসএফ সম্ভবত হতে পারে, জানি না আসলে কি কপালে আছে। ও মাই গড, আমি কিন্তু এই যে এখানে কিন্তু কাঁটাটারের বেড়া আর কি, মানে একবার কাঁটাটার পাশাপাশি আমি পাটের ভুঁইয়ের মধ্যে লুকে আছি আর কি। আসলে আমার জানি না আজকে কী হবে, খুবই ভয় লাগতেছে। মানে এখানে কি আসলে বিএসএফের কথা বলছে আজকে, দেখলে জানি না, মানে আমার পক্ষে আজকে এই মুহূর্তে আগুনেটা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, তারপরে চেষ্টা করবো আর কি। এই যে আমি দেখা যাচ্ছে কি না জানি না, এই যে সামনেই কিন্তু কাঁটাটারের বেড়া আর কি, মানে একবারে কাঁটাটারের পাশে আমি আসি আর কি। আর বর্তমানে যেহেতু বিএসএফ আছে কথা বলছে, আমি শুনতে পাইছি, এই অবস্থায় আমাদের যা অনেকটা রিস্ক, মানে কিছুক্ষণ আমি বসবো এবং তারপরে যাওয়ার চেষ্টা করব। আর আমি আসলে কাঁটাটারে এই যে দেখা যাচ্ছে, এই যে সামনে কাঁটাটার আর কি, কাঁটাটারের বেড়া। তো আমি একটু ব্যাক করবো এখন, কারণ বিএসএফ সামনে দাঁড়াই আছে। আমি ও মাই গড সামনে বিএসএফ গেছে, ও মাই গড আসলে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সামনে কিন্তু বিএসএফ, জানি না আজকে কপালে কি আছে আমার পক্ষে আজকে। গাইজ এই যে সব হেঁটে চলে যাচ্ছে আর কি, তো দেখি কি হয় এখন। আসলে গাইজ মানে আজকে যে পরিমাণ রিক্সের মধ্যে আছে, আমি কিন্তু পাটের ভুঁইয়ের শেষের দিকে আসো, কিন্তু আজকে আমার পক্ষে যাওয়া পসিবল না, কারণ বিএসএফ এখানে বেড়ে গেছে আর কি, মানে এখন গেলেও সরাসরি গুলি করে দিতে পারে। এই রিক্স আজকের মতো আমি যেতে পারলাম না, কারণ বর্ডার অনেক কড়াকড়ি এবং বিএসএফ বিজিবি সবসময় পাহারায় থাকে। তো যাই হোক, যেহেতু আজকের পক্ষে আমার যাওয়া সম্ভব হচ্ছে না এবং ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, কারণ জীবনের একটা রিস্ক থেকে যায়, এরপরে রিস্ক নিয়ে ভিডিও করা অনেক কঠিন। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি যা সুযোগ হয় বা সুযোগ পেলে আমি অবশ্যই ভিডিওটা শুরু করে আপনাদের দেখাবো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি গাইস, সবাই ভালো থাকবেন।